আছে আমরা আরেকজনের মাথায় বাড়ি দেওয়া, কি দরকার আছে ছুরি ধরে টাকা নিয়ে যাওয়ার, কি দরকার আছে 10টা বিল্ডিং থেকে 20টা বিল্ডিং তৈরি করার, কি দরকার আছে বসুরহাটের একছত্র অধিপতি আমি হব এরকম করার। হওয়া উচিত তো এরকম যে আমার জীবনে আমি এই মাসে কয়টা মানুষের উপকার করলাম, এই সপ্তাহে আমি কয়টা মানুষের উপকার করলাম, এই বছরে আমি কয়টা মানুষের উপকার করলাম, আমার দ্বারা কোনো মানুষের চোখের পানি পড়ছে কিনা, আমার দ্বারা কোনো মানুষ ধমক খাইছে কিনা, আমার থাপ্পড়টা কারো গায়ে পড়ছে কিনা। যদি পড়ে থাকে আপনাদের সন্তান এবং ছোট ভাই হিসেবে এতটুকু আপনাদের সাথে মত বিনিময় করব, এটা কোনো অনুরোধ না, মত বিনিময় বলতে পারেন। যদি সম্ভব হয় আমরা ক্ষমা চেয়ে নেব যদি কারোর সাথে অন্যায় করে থাকি, কারণ মৃত্যুর সিরিয়াল নাই কিন্তু আসার সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আর এই যে এই নোয়াখালী কোম্পানিগঞ্জ এটা একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় সুন্দর একটি দোকান হয়েছে। আর এই শহরে সব কৃত্রিমতা এসে যাচ্ছে আস্তে আস্তে। কৃত্রিমতা বলতে কি, একটা মানুষ দূরে থেকে এখানে আসছে, ধরেন তার টয়লেট পাইছে অথবা প্রস্রাব পাইছে, এত দোকান, সাজসজ্জার অভাব নাই, যত দিন যাচ্ছে তত আধুনিক হচ্ছে সবকিছু। কিন্তু লোকটা যে পায়খানা করবে, প্রস্রাব করবে, এই খুঁজি বেড়াবে, এদিকে যাবে ওইদিকে যাবে, এবং আমরা দোকানে যারা বসেছি ভাই এদিকে কোনো টয়লেট না ওইদিকে যান, শেষ। কিন্তু লোকটাকে আমরা এভাবে বললে যে ভাই কষ্ট করে একটু এদিকে যান, মসজিদে যাবো সেটাও সম্ভব না, মসজিদে এত বড় তালা লাগাইছেন 4টা, ভাইয়া ঠিক আছে কিনা, মসজিদে যাবেন এটাও সম্ভব না, মসজিদে তালা লাগাইছে। তাহলে এই মসজিদ কমিটির আমার প্রয়োজনটা কি যদি কাজের সময় আমাদেরকে না পাই? তো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করছে। এই যে আমি এই যে এখানে কথা বলতেছি ভাই, আমার চেয়ে অনেক শত শত আপগ্রেডেড মানুষ এখানে আছে, আমার চেয়ে শিক্ষায় দীক্ষায় টাকা পয়সায় সব দিক দিয়ে বড়, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখেন এইখানে সবচেয়ে সুন্দর চেয়ার ছিল এটা কিন্তু খালি ছিল, এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে এসে আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছে। আমার বাবার বয়সী মানুষ উনি পাশে বসে থাকবে আর আমি বড় চেয়ারটা বসবো, এটা হইতে পারে না। আমি এই চেয়ারটা চলে আসছি কারণ আল্লাহ যদি খুশি আমাকে আরেকদিন এরকম আরেকটা চেয়ার দিবে। কিন্তু আজকে যদি আমার চেয়ার পাইছি বলে আমি চেয়ার চড়াই বসতাম, তাহলে কিন্তু কালকে চেয়ার নাও থাকতে পারে। তো এই জন্য আপনারা বিশেষ করে আমার এই যে নুরুল্লাহ ভাই লন্ডন প্রবাসী, বিল্ডিং এর নামও দিচ্ছে লন্ডন টাওয়ার, একজন ইমানদার মানুষ যেখান থেকে ইনকাম করছে ওই বিল্ডিংটার নামও দিচ্ছে ওইটা। তো এই ভাই ওনার যে বাসার সামনে কোরআন শিক্ষার বিশাল চেয়ার টেবিল দেখলাম, বয়স্কদের বিনামূল্যে কোরআন শিক্ষা, দুনিয়াতে জান্নাত কিনার চোরা গলি উনি বুঝতেছে হয়তো, আমরাও ওনার থেকে যদি এই ধরনের গলি পাওয়া যায় আর কি। ওনার এই দোকান সম্পর্কে আমি দুইটা কথা বলবো, এর জন্য মাইকটা না দিলেও জোর করে নিতাম। সেটা হচ্ছে, যদি কোনো অনেক গরিব মানুষ আছে, প্রেগন্যান্সি মহিলা ব্যথায় কষ্ট পাচ্ছে অথবা সন্তান প্রসব করছে, ওষুধ দেখছে কিন্তু হয়তো 100 টাকা নিয়ে আসছে রিক্সাওয়ালা জামাইয়ে, অথবা ছোট ছেলে আসছে মায়ের 200 টাকা কিন্তু ওষুধে চলে আসছে 800-900 টাকা, অথবা কুকুরে কামড় দিছে একটা ভিক্ষা করে এরকম মহিলার, ওই সরকারি হাসপাতালে তো স্যান্ডেল ক্ষয় করে ফেলাতে হবে, হয়তো এখানে 500-600 টাকা করে ইনজেকশন, 5টার দাম 5-5 2500 টাকা, এই 2500 টাকা আসছে তার কাছে 200-300 টাকার উপরে নাই। অথবা একজন বয়স্ক মানুষ ব্যথায় কষ্ট করতেছে, সে আসছে 20 টাকা নিয়ে ব্যথার ট্যাবলেট কিনতে, কিন্তু ব্যথার ট্যাবলেট ভালোগুলো একটাই 25-30 টাকাও আছে, 50 টাকাও আছে। এবং এছাড়াও একটা এই চায়ের দোকানে কাজ করে হেল্পার, গরম তেল করে হাত পুড়ে গেছে, সে নিয়ে আসছে 100 টাকা ওষুধের জন্য। এখন চায়ের দোকান 100 টাকা নিয়ে আসছে, অথচ এখানে 3 ধরনের ওষুধ আছে, ফ্লুক্লক্স আছে, মক্সিক্লাভ আছে, মেট্রোনিডাজল আছে, 3টা ওষুধে কিন্তু কত সারে। মেট্রোনিডাজলের দাম হচ্ছে কত, 20 টাকা মনে হয় নাকি, কত 20 টাকা। ফ্লুক্লক্সের দাম হচ্ছে একটা মনে হয় কত 14 টাকা করে, একটাই 14 টাকা। মেট্রোনিডাজল একটা হচ্ছে 2 টাকা, ফ্লুক্লক্স একটা হচ্ছে 14 টাকা, আর মক্সিক্লাভ একটা কত হয় দোকানদার ভাই 33 টাকা। তিনটা একই ওষুধ, 3টা ডোজ কিন্তু 3 রকম, যত দামি দিবেন তত তাড়াতাড়ি ক্ষত শুকাবে, এটাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই, আর যত কম দামি খাবেন ভেজালে পড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি আছে। কিন্তু ছেলেটা নিয়ে আসছে 100 টাকা। তো আমার একটা অনুরোধ, এত মানবিক কাজের ভিড়ে এই কাজটা একটা ছোট্ট খাতা একটা ফান্ড করে রাখবেন, যে প্রতি মাসে যদি 10,000 টাকাও চলে যায়, আল্লাহ মাফ করুন আমার ভাই দিতে পারবে, যদি না দিতে পারে আমি ভাইয়ের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে এই প্রতিষ্ঠান আমরা অনেকজনে বলছে যে রাস্তার পাশে সাইডে দিতে চলবে না, আমি বলছি যদি আমি সার্ভিস দিতে পারি, সেবা দিতে পারি, কবরস্থান হলেও চলবে, এই হিম্মত নিয়ে ব্যবসা শুরু করতে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিয়ে করবো ইনশাআল্লাহ। উনি যেহেতু ওয়াদা দিয়েছে
আমার এখানে আসা সার্থক। তো এই জন্য দেখেন ভাই, মানে আপনার প্রতিষ্ঠান এখানে আমার ব্যবসায়ী ভাইরা বেশি আছেন, যে মহিলাটা এসে অনেকক্ষণ ঘুরতেছে, ওই ছেলে মায়ের ওড়না ধরে টানতেছে, ওই জামা নিব 300 টাকাটা, কিন্তু আপনার কাছে ওই মহিলার কাছে আছে 200 টাকাটা, আপনার কিনে 250 টাকা কি কোত্থেকে দিবেন? এরকম মাঝে মধ্যে এভাবে ছাইরা দিয়ে আল্লাহর দিকে তাকাই ইনশাআল্লাহ। তো এরকম যদি হয় আমরা আমাদের কোম্পানিগঞ্জকে অনেক সুন্দর রাখতে পারবো, অনেক ভালো রাখতে পারবো। আর আপনারা শুনে আনন্দিত হবেন, বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজেও যে মানুষগুলোর ঠাঁই হয় না, মাথার খুলি নাই, হাত নাই, পা নাই, পচে গলে লক্ষ লক্ষ পোকায় খায় ফেলাইতেছে, বাথরুমের মধ্যে যে পোকা থাকে সেই পোকাগুলা মানুষের কামড়ায় খাচ্ছে, এরকম ড্রেনে ডাস্টবিনে পড়া পচা গলা মানুষগুলোর জন্য বাংলাদেশে একমাত্র একটা হাসপাতাল আছে, নাম হচ্ছে বেওয়ারিশ হাসপাতাল। চট্টগ্রাম এবার কেয়ার হাসপাতালের পিছে 120 শয্যার এই হাসপাতালটিতে 80 জনের মতো রোগী আছে। তো এই হাসপাতালটা একমাত্র এই বেওয়ারিশ হাসপাতালটা পরিচালনা করে আপনাদের নোয়াখালীর একটা ছেলে, সিরেন্নিদারে কে, এই যে আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান, আল্লাহ পাক এতটুকু যোগ্যতা কোন রকম আমার দিছে, জানি না এটা আমি কতদিন বহন করতে পারবো। আপনাদের এই নোয়াখালীর সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান, ইনশাআল্লাহ তাদের পক্ষ হইয়া মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে কথা বলতে পারি, চেষ্টা চালা যেতে পারি, ভবিষ্যতে বাংলাদেশের স্বতন্ত্রভাবে একটা মেডিকেল কলেজ না হওয়া পর্যন্ত তাদের জন্য আমার আমৃত্যু তাদের সাথে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। এবং আমরা অত্যন্ত গর্বিত, আমরা নোয়াখালীর মানুষ অনেক বেশি ইমানদার, এবং নোয়াখালী কিছুদিন আগে জরিপে কিন্তু সর্বশ্রেষ্ঠ ধনী জেলা হিসেবেও স্বীকৃতি পাইছে। কিন্তু ধনী জেলা হিসেবে স্বীকৃতি পাইলেও কিন্তু আমাদের অনেক জায়গায়, বিশেষ করে আমাদের অনেক জায়গায় এখন পানি উঠছে, পানির কারণে মানুষের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, অনেক কিছু বিশেষ করে মুসাফিরের আশপাশ যারা আছে অনেক কষ্ট করতেছে। তো আমরা যারা সুখী আছি, এই দিন আরো দিন আছে, এই কথাটা চিন্তা করে আমরা যাতে আমাদের একটা অংশ তাদের জন্য আমরা ব্যয় করি, অন্তত কিছু না করতে পারি একবার ঘুরে হলেও আসি, যে কেউ কি একেবারেই বেশি অসুবিধা আছে কিনা। আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো বা তাদেরকে একটু ভালো রাখতে পারবো, নাইলে এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এবং আমার ভাইয়ের এই প্রতিষ্ঠানকে কবুল করুক, এবং এই প্রতিষ্ঠানে আপনারা সবাই একদম নিঃস্ব মানুষ যে একবারে পারতেছে না কিনতে, তাকে দাওয়াত দিবেন, সে আসবে, যা পারে তা দিবে, বাকিটা ভাইয়ের নামে অথবা আমাদের নামে থাকবে, একেবারে নিঃস্ব যে আপনার যাচাই বাছাই করে দিবেন। তো এই কাজগুলো যাতে আমাদের পরকালের জন্য জারিয়া হয়ে যায়, এখানে সকল দলের নেতৃবৃন্দ আসছে, এটা আমার খুব ভালো লাগছে যে আমাদের কোম্পানিগঞ্জ দিয়ে আমরা গর্ব করতে পারি যে আমরা সবাই এক টেবিলে বসে আমরা সুন্দর মতো চালায় যেতে পারছি। তবে একটা অনুরোধ, দুষ্কৃতিকারী, ছিনতাইকারী, সাদাবাজি যেই হোক, তার ব্যাপারে আপনারা জিরো টলারেন্স রাখবেন। সে যেই দলেরও হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, ওই হেফাজতের হোক, আন্দোলনের হোক, যেই পক্ষেরই হোক, একদম হাড্ডি গুঁড়ে করে তারপরে পাশে পুলিশ ক্যাম্প আছে সেখানে দিবেন। যদি একটার গুঁড়া করে দিতে পারেন তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে, আর যদি গুঁড়া করতে না পারেন তাহলে ঠিক জীবনেও হবে না। তো আমরা একমত আছি তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমাদের সকল কার্যক্রম সবসময় মৃত্যুকে আমরা স্মরণ করব, যে আমাদের হায়াত আর 15-20 বছর আছে, এইটা যাতে কারোর সাথে কোনো অন্যায় না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, এবং আপনাদের ছোট ভাই সন্তান হিসেবে আরো বেশি ভালো কাজে আল্লাহ পাক যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমাকে সম্পৃক্ত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।